এককালে সুকান্ত ভট্টাচার্য ছিল আমার ভীষণ ভীষণ ভালো লাগার কবি। তখন তখন সবে 16, সেই সময় সুকান্ত ভট্টাচার্যের কবিতা আবৃত্তি করতে করতে কখনো কখনো বা নিজেদের হারিয়েও ফেলেছি, নিজেকে অন্তত। মনে হয়েছে এই কবিতার বাইরে কিছু কবিতা হয়ই না। তখন কি বোকা ছিলাম, বুঝতাম না যে রবি ঠাকুরের উপর কিছুই হয় না, এইটা বুঝতে পারিনি। তখন মনে হতো সব লেখার সেরা সেই, সব খেলার সেরা ফুটবলের মতো। তবুও সুকান্ত ভট্টাচার্যের লেখা প্রত্যেকটা কবিতা আজও আমার সমান প্রিয়। হয়তো পড়া কম হয়, কিন্তু ভালোবাসাটা রয়েই গেছে। একটা ভীষণ ভালো লেখা পড়ব সুকান্ত ভট্টাচার্যের, সেটা হলো ঠিকানা। পুরোটা নিয়ে পড়ছি না, কিছুটা পড়ছি। ঠিকানা, সুকান্ত ভট্টাচার্য। ঠিকানা আমার চেয়েছো বন্ধু, ঠিকানার সন্ধান আজও পাওনি, দুঃখ যে দিলে করব না অভিমান। ঠিকানা না হয় না নিলে বন্ধু, পথে পথে বাস করি, কখনো গাছের তলাতে, কখনো পর্ণকুটির গড়ি। আমি যাযাবর, কুড়াই পথের নুড়ি, হাজার জনতা যেখানে সেখানে আমি প্রতিদিন ঘুরি। বন্ধু ঘরের খুঁজে পাই না কো পথ, তাই তো পথের নুড়িতে গড়েছি মজবুত ইমারত। বন্ধু আজকে আঘাত দিও না তোমাদেরই দেওয়া আঘাতে, আমার ঠিকানা খোঁজ করো শুধু সূর্যোদয়ের পথে। ইন্দোনেশিয়া, যুগোস্লাভিয়া, রুশ ও চীনের কাছে আমার ঠিকানা বহুকাল ধরে যেন গচ্ছিত আছে। আমাকে কি তুমি খুঁজেছ কখনো সমস্ত দেশ জুড়ে, তবুও পাওনি? তাহলে ফিরেছ ভুল পথে ঘুরে ঘুরে। নমস্কার। ভালো লাগলে অবশ্যই জানাবেন, আর সাবস্ক্রাইব করবেন। লাইক কমেন্টসে ভালো লাগে আমার, কারণ একলা সময় কাটানোর সঙ্গে আপনাদের একটা লাইক কমেন্টস পেলে আমার মনে হয় আপনারা আমাদের সঙ্গেই আছেন, আমরা মুখোমুখি একসঙ্গে বসে আছি, একাকিত্বটা ফিল হয় না। এই একলাপনা, পৌরত্বের একলাপনার হাত থেকে রেহাই নিতেই আপনাদের সঙ্গে বসা, আর আপনাদের সাড়া পাওয়া মানে মনে হয় আড্ডাটা জমে গেল। নমস্কার।